তোমরা আমাকে যারা যারা মেসেজ করো, কমেন্ট করো, তাদের প্রশ্নগুলির মধ্যে একটা কমন বিষয় এটাই যে আমি বয়ফ্রেন্ডকে নিয়ে প্রবলেমে রয়েছি, আমি গার্লফ্রেন্ডকে নিয়ে প্রবলেমে রয়েছি। বয়ফ্রেন্ড আমাকে এখন আর পাত্তা দেয় না, গার্লফ্রেন্ড আমাকে আর পাত্তা দেয় না, তাদের সাথে সবসময় আমাদের ঝগড়া হয়। এই নিয়ে তোমাদের টপিক থাকে। তাই আজকের ভিডিওর টপিকটা আমি এটাই রেখেছি যে এই যে সমস্যাটা এইভাবে কমিয়ে দেওয়া যায়। তাই আজকে আমি তোমাদের 3টে টিপস বলবো, যেই টিপসগুলি তুমি যদি ফলো করতে পারো তাহলে সেই মানুষটা নিজে থেকে ফিরে এসে তোমাদের সম্পর্কটা ঠিক করে নেবে। দেখো, প্রথম টিপস এটাই যে যখন তোমার সাথে সেই মানুষটার কথা হবে, সেই মানুষটার সাথে কথা বলার সময় কোনো রকমের ঝগড়া, অশান্তি, বিবাদ করবে না। যখন সম্পর্ক একটু ভাঙন ধরছে বলে মনে হচ্ছে, একটু ঝগড়া অশান্তি হচ্ছে বলে মনে হচ্ছে, তখন সেই জায়গাটাতে তোমরা আরো ঝগড়া অশান্তি করো না। সেই জায়গাটাতে কথার বিষয়বস্তু সেটাকে একটা জায়গায় আনো যেখানে মিষ্টি সম্পর্ক, মিষ্টি ভালোবাসা, তারপর হচ্ছে আমাদের পরে আমরা কি করব, কিভাবে থাকবো, এই সব বিষয়ে কথাবার্তা বলা, বা তোমাদের যদি ফিউচার কোনো প্ল্যান থাকে সেই সব বিষয়ে কথাবার্তা বলা, এইগুলো দিয়ে তোমরা সম্পর্কটাকে আবার দাঁড় করাতে পারবে। বুঝতে পারলে? তো এটা একবার ট্রাই করে দেখো। দ্বিতীয় পয়েন্ট এটাই যে সম্পর্ক মানেই কিন্তু শরীর না, সম্পর্ক মানেই কিন্তু সেক্স নয়, সম্পর্ক মানেই কিন্তু অপ্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে নাড়াচাড়া করা নয়। দেখবে তোমরা যারাই সম্পর্কে জড়িয়েছ তারাই আগে এই শরীরের নেশা বা শরীরের চাহিদা বা এই শরীর ভিত্তিক কথাবার্তাগুলিতে মনোযোগ দিয়েছ। আর যখনই এই শরীরের চাহিদাটা শেষ হয়ে গেছে তখনই তোমাদের সম্পর্কটাও শেষের পর্যায়ে চলে গেছে। মানে যখন তার ইন্টারেস্ট তোমাদের শরীরের উপর থেকে চলে গেছে তখনই সেই মানুষটা আস্তে আস্তে করে তোমার থেকে দূরে সরে গেছে। তাই আজকের থেকে যেটা করবে, এই শরীর কেন্দ্রিক আলাপ আলোচনাটা থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করো, সম্পর্কটাকে একটু অন্যরকম করার চেষ্টা করো। কেমন করে? যে তার যে শৈশব সেই গল্পগুলি শোনার চেষ্টা করো। সেই গল্পগুলি যদি শোনো বা তাকে বলতে বলো, সে সেই গল্পতে নিজে ডুবে যাবে। নিজে ডুবে গিয়ে সে বলতে শুরু করবে একের পর এক কথা। আর সাথে সাথে তোমার যে শৈশবের স্মৃতিগুলি, সেই শৈশবের গল্পগুলি, সেইগুলো তাকে বলো। তাহলে কি, তুমি তোমার কথা আদান প্রদান করলে, সে তার কথা আদান প্রদান করলো, দুজনের স্মৃতিতে ডুবতে পারবে। তার চোখে যেমন তোমার শৈশবের গল্পগুলি একটা আলাদা সিনারির মতন হয়ে থাকবে, তোমার চোখেও তার গল্পগুলি একটা আলাদা জায়গা পাবে। তখন শুধুমাত্র শরীর কেন্দ্রিক বলে ব্যাপারটা থাকবে না। আজকে যেমন এই শরীর কেন্দ্রিক হয়ে গেছে সম্পর্কটা, সেই শরীর কেন্দ্রিক হওয়ার ফলে কি আমাদের সম্পর্কটা আস্তে 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 ভাঙনের মুখে পড়ে গেছে। তাই এই জিনিসটা হবে না। তাই আমার যদি কথা শোনো তো শরীর থেকে বেরিয়ে একটু মনের দিকে যাও, একটু শৈশবের কথা বল, একটু অন্যরকম আলোচনা করো, দেখবে সম্পর্কটা আবার জোড়া লেগে যাবে। 3 নাম্বার পয়েন্ট এটাই যে সেই মানুষটার সাথে একবার দেখা করার চেষ্টা করো। যখন দেখা করবে সেই করার জায়গাটা যেন কোনো এমন পাবলিক প্লেস না হয় যেখানে অনেক মানুষের যাতায়াত রয়েছে, যারা তোমাদের কথাবার্তার মধ্যে ইন্টারাপ্ট করবে। এরকম জায়গায় না, একটা আলাদা জায়গায় গিয়ে তোমরা কথা বল। তার সাথে
যদি সেই মানুষটার জন্য তুমি একটা চিঠির ব্যবস্থা করতে পারো, মানে এখনকার ফোন মেসেজ এসব নয়, হাতে লেখা চিঠি, সেটার ব্যবস্থা করতে পারো, যদি সেরকম একটা চিঠি তুমি নিজে লিখতে পারো, তাহলে সেই মানুষটির জন্য একটা চিঠি লেখো, আর সেই চিঠিটা নিজের হাতে গিয়ে সেই মানুষটাকে দাও। তাহলে দেখবে সেই যে চিঠির মধ্যে তোমার নিজের হাতের লেখাগুলি থাকবে, নিজের মনের কথাগুলি থাকবে, সেই কথাগুলি তার কাছে একটা অন্য প্রাসাদের ন্যায় হবে, যেখানে সে সেটা বুঝতে পারবে, তোমার মনের ভাব, তোমার কষ্ট, দুঃখ, হাসি, কান্না, সবকিছু। সেই রকম একটা চিঠির ব্যবস্থা করো, যার মধ্যে তোমার নিজের হাতের লেখা থাকবে, নিজের হাতে লিখে সেই দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ সবগুলি লিখবে। তার সাথে নিজের যে স্মৃতি বিচরণ করছো সেটাও লিখবে, লিখে নিজের হাতে তাকে দাও। কারণ সবকিছু ফোন মেসেজ এসবের দ্বারা হয় না। এই জন্যই, এই চিঠির জন্যই কিন্তু আগেরকার দিনের সম্পর্কগুলো অনেক মজবুত ছিল। আজকে কেন মজবুত নয়? এই জন্যই মজবুত নয়। এই ফোন কল, মেসেজ এইগুলির জন্য আর মজবুত হতে পারে না। তুমি একটু আলাদা করার চেষ্টা করো, দেখবে সম্পর্কটা ভালো হবে। আর শেষে একটা রিকোয়েস্ট করি, যে এটা জাস্ট আমার, তোমরা সাবস্ক্রাইবার নও, যে আমার তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে জাস্ট সাবস্ক্রাইবার নও, এটা একটা পরিবার, তুমি আমাদের এই পরিবারেরই একজন। তাই যখন তুমি পরিবার যেহেতু, তাই পরিবারের প্রত্যেকটা মানুষকে একটু দায়িত্ব নিতে হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাথে সাথে ওই যে দেখো একটা লাইক বাটন আছে, জাস্ট প্রেস করে দাও। এই যে ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, এই ভিডিওটা হয়তো আরো অনেক মানুষকে হেল্প করতে পারত, কিন্তু তোমার এই লাইকটা না করার জন্য সেটা সেই মানুষগুলির কাছে পৌঁছাতে পারলো না, দাঁড়িয়ে গেল। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে তুমি নিজের কাজটুকু করো, আমিও আমার কাজটুকু করব। আজ এটুকুই, পরে দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।